তদন্ত করে বের করলাম যে এই প্রজেক্ট আসলে নির্বাচন কমিশনের ছিল না। এটা প্রধানমন্ত্রীর তৎকালীন প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক এবং তার অনুসারে কিছু সামরিক কর্মকর্তা তারা জোর করে এটা নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিয়েছিল। এবং এখানে তার যে সংশ্লিষ্ট টাইগার আইটি সেখান থেকে সফটওয়্যার প্রথম সাপোর্ট দেওয়া হতো। এবং এই প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প প্রণয়ন এবং প্রকল্প যে স্টিয়ারিং কমিটি গঠন এবং সরাসরি ক্রয়ের যে আদেশ নির্বাচন কমিশন দেয়, পুরো প্রসেসটা এত দ্রুত হয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অত্যন্ত অস্বাভাবিক। এবং এখান থেকে আমাদের সন্দেহ হয় যে আসলে এটা নির্বাচন কমিশনের প্রকল্প কিনা। পরে আমরা যখন কমিশনের কর্মকর্তাদের ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করলাম, তখন আস্তে আস্তে জিনিসগুলো বেরিয়ে আসলো যেটা আসলে নির্বাচন কমিশনের কোনো প্রকল্প ছিল না। এবং ইভিএম এর একটা সুবিধা আছে যেটা বাতিল ভোটের যে সংখ্যাটা কমিয়ে আনতে পারে। এবং যে 6টা সংসদীয় আসনে এই ভোটটা হলো, সেখানে আপনারা দেখবেন যে বাতিল ভোটের সংখ্যা 0, কিন্তু কারচুপি কিন্তু থামাতে পারেনি। ভোটের ডিফারেন্স ছিল যে 2018 সালে রাতের বেলা ভোট তো ইভিএমকে দিতে পারেনি, কারণ ফিঙ্গারপ্রিন্ট লাগে। আপনারা দেখবেন যে 2018 নির্বাচনে ভোট গ্রহণের শতকরা হার ছিল 80.80, কিন্তু ইভিএম এটা ছিল 50.52, 30 ভাগ পার্থক্য। কিন্তু নির্বাচন হলো কিন্তু শুধুমাত্র 6টা আসনে, বাকি আসনগুলিতে এটা হলো না। কিন্তু মূল উদ্দেশ্যটা ছিল এটা এই প্রকল্পটাকে চালু রাখা, যাতে কিছু টাকা রাষ্ট্রের এখানে ব্যয় করা যায়। এবং আমরা যখন কমিশনের সচিবদের অবসরপ্রাপ্ত কয়েকজন জিজ্ঞেস করলাম, কেউ কেউ বললেন যে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে এটা নাকি লোকসান দিচ্ছে, এটাকে লাভবান করার জন্য এই প্রকল্পটা হাতে নিয়েছে। এবং আমরা যখন বিভিন্ন সবার কার্যবিবরণীগুলি দেখলাম, ইভিএম এর দাম কত হতে পারে এটা নিয়ে তারা লিখেছেন। ইভিএম বাজারে সহজলভ্য নয়, ইন্টারনেটে সার্চ দিয়ে তারা কিছু পান নাই। আপনারা যে কেউ আজকে গুগলে গিয়ে যদি সার্চ দেন ইভিএম ম্যানুফ্যাকচার এটা যদি সার্চ দেন শত শত প্রতিষ্ঠান পাবেন, তারা একটা প্রতিষ্ঠানে খুঁজে পায় নাই। তারা সেনাবাহিনীকে তারা দায়িত্ব দিয়েছে, দাম তারা ঠিক করে দিবে। প্রকল্প এটা কিন্তু ইভিএমটা ব্যবহার করবেন যে নির্বাচন কমিশন। এবং আপনারা দেখবেন ইন্ডিয়াতে যে ইভিএমটা ব্যবহার করা হয় ওই সময় বাংলাদেশের মূল্যমান এটার দাম ছিল 20,000 টাকা, আর আমাদেরটার দাম পড়লো 2,34,000 টাকা এবং 41,000, এই মাঝখানে দামটা পড়েছে, যেটা অত্যন্ত অস্বাভাবিক। এবং দাম অনুপাতে এটা কিন্তু কোনো সেবা এবং কোনো রকমের মান ছিল না। এটা আমরা সবাই জানি এটা ত্রুটিপূর্ণ। এবং এই যে প্রকল্পটা যে চালু হয়েছে, ইভিএম গুলো বানিয়ে কোথায় রাখবে, ইভিএম এর সফটওয়্যার সাপোর্ট কিভাবে দিবে, কোনো কিচ্ছু এর মধ্যে বলা ছিল না। মানে এটা আকাশ থেকে এসে বললো, আর বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে দেওয়া হলো। আজকে বিল একদিনের মধ্যে টাকা চলে যাচ্ছে অ্যাকাউন্টে এবং তারা সেটা চেক ব্যাংকে জমা দিয়ে দিচ্ছে। এই হচ্ছে পুরো ইভিএম এর সমাচার আর কি, যেটা নির্বাচনে কাজে লাগে নাই। আমাদের 3,000 কোটি টাকার বেশি এখানে অপচয় করা হয়েছে।